প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে তোমাদের আলোচনা করব উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার এবিটিএ টেস্ট পেপার থেকে এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বিষয়ের তোমাদের পেজ নম্বর এসি 14 এবং এসি 151 এই দুটো পেজ নিয়ে আজকের এই পর্বে আলোচনা করব। উত্তরগুলো তোমরা প্রত্যেকে মিলিয়ে নাও এবং অবশ্যই এগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখবে, পর্বটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবে তোমার বন্ধুদের মধ্যে। তো দেখো, প্রথম এক দাগে যে প্রশ্ন রয়েছে, কোন কমিশন ছাত্রমঙ্গলের সুপারিশ করে? তোমরা উত্তর করো বিশ্ববিদ্যালয় কমিশন। ত্রিভাষা সূত্রের সুপারিশ করেছিল কোঠারি কমিশন। ইউজিসি এর প্রতিষ্ঠাতা হলেন আবুল কালাম আজাদ। আমাদের মাধ্যমিক শিক্ষা লক্ষ্যহীনতার শিক্ষা, এই উক্তিটি করেছেন রাধাকৃষ্ণান। 5 দাগের কোশ্চেন। আচ্ছা, এটা কিন্তু তোমাদের যে পেজ নম্বর এসি 14, ঠিক আছে, এখান থেকে আলোচনা করছি। 5 নম্বর রয়েছে, ড্যাশ এর আমলে জাতীয় শিক্ষানীতি 1986 গঠিত হয়। এটা করবে রাজীব গান্ধীর আমলে। 6, নিপ 2020 মেনে স্নাতক স্তরে কোন ডিগ্রি প্রবর্তিত হয়েছে? উত্তর 4 বছরের ব্যাচেলর ডিগ্রি। ভারতের প্রথম মুক্ত বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় 1982 সালে। সংবিধানের কততম সংশোধনী বিলে সর্বসম্মতভাবে তফসিলি জাতি ও উপজাতিদের আসন সংরক্ষণের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে? উত্তর করো 62তম। নেক্সট প্রশ্ন তোমাদের 9 দাগে যেটা রয়েছে একটা স্তম্ভ, তো এখান থেকে তোমাদের অপশন করবে এ, ঠিক আছে, এটা তোমরা দেখে নিও, আর আলোচনা করছি না। 10 নম্বরে ব্যাখ্যার বিবৃতি রয়েছে, এর উত্তরটা তোমরা করো অপশন এ, বিবৃতি এ ঠিক এবং তার কারণ আর হচ্ছে যথাযথ। নেক্সট 11 নম্বর প্রশ্নটা ফলো করো। 11 নম্বরে রয়েছে, সাচার কমিটির রিপোর্টে প্রধানত কোন মানুষজনদের উপর গুরুত্ব দেওয়া হয়েছে? উত্তর পিছিয়ে পড়া মুসলিম জনগণ। 12 নম্বর, আর্ন হোয়াইল ইউ লার্ন এই স্কিমটি চালু করা হয় এ ও বি উভয়ের জন্য, অর্থাৎ শুধুমাত্র তফসিলি জাতিদের জন্য, শুধুমাত্র তফসিলি উপজাতিদের জন্য। তাহলে অপশান এ ও বি এ দুটোই হবে সঠিক। 13 নম্বর প্রশ্ন, দ্বাদশ শ্রেণী, আচ্ছা এটা বড় প্রশ্ন, আমি আর আলোচনা করছি না, উত্তরটা তোমাদেরকে বলে দিই। এটা করো মূল্যবোধের সমস্যা। 14 নম্বর যেটা রয়েছে, 14 নম্বরে এটার উত্তর করো হচ্ছে শিক্ষায় সমসুযোগ। 15 নম্বর, বিবেকানন্দের মতে একজন শিক্ষকের থাকবে কি থাকবে, বাক্যে ও কর্মে পবিত্রতা। রুশোর মতে শিক্ষান পদ্ধতির মূল সূত্র হলো কি, অভিজ্ঞতার মাধ্যমে শেখা। ল্যাবরেটরি স্কুল স্থাপন করেছিলেন কে? উত্তর জন ডিউই। গান্ধীজি মন্তেশ্বরী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। আচ্ছা, এটা বুনিয়াদি করো, গান্ধীজি বুনিয়াদি বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা। এরপরে আবার একটা স্তম্ভ দেওয়া রয়েছে, এখান থেকে দেখো, তোমাদের যেটা রয়েছে এটা করো 4, 2, 1, 3 অপশান বি, ঠিক আছে, অপশান বি হবে সঠিক। আচ্ছা, এরপরে 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নটা একবার দেখো। বলা হয়েছে যে একটা ছক পূরণ করতে বলা হচ্ছে, ঠিক আছে, তো উত্তরটা আমি বলে দিই, তোমাদের সুবিধা হবে। এটা করবে তোমরা রবীন্দ্রনাথের শিক্ষণ পদ্ধতি, অপশান এ। 21 হচ্ছে, বধিরদের শিক্ষাদানের জন্য আঙুলের সাহায্যে বানান করার যে পদ্ধতি, এটি আবিষ্কার করেন জুয়ান পাবলো বনে। নেক্সট সত্য মিথ্যা রয়েছে 22 নম্বরে, এটা করো অপশান সি। 23 রয়েছে, অন্ধদের জন্য 9টি বিন্দুর সংকেত উদ্ভাবন করেন কে? লুই ব্রেইল। আচ্ছা, 24 নম্বরে আবার হু এর মত অনুযায়ী ভিন্ন সক্ষমতা ও সম্পন্ন শিশু। আচ্ছা, তো এটা করবে অক্ষমতা, ঠিক আছে, অ ক্ষিয় ম তয়াকার, অক্ষমতা। 25 নম্বরে রয়েছে কি, যে সর্বপ্রথম ড্যাশ সর্বপ্রথম, তো উত্তরটা আমি বলে দিই, এটা করো স্পেন সর্বপ্রথম কিন্তু শ্রবণ প্রতিবন্ধীদের শিক্ষার উদ্যোগ নেয়। 26, এখানে আচ্ছা এটা তো বলা হয়েছে 3R3 তো 26 এটা করো তোমরা নাগরিক দক্ষতা, ঠিক আছে, 26 করবে নাগরিক দক্ষতা, অপশান ডি। 27 নম্বরে যে প্রশ্ন রয়েছে তার উত্তর করো অপশান এ, ডিসগ্রাফিয়া। আচ্ছা, এরপরে 28 নম্বরে রয়েছে, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থাকে কার্যকর ও সফল করে তুলতে কাদের ভূমিকা সবচেয়ে বেশি? সেটা হচ্ছে বি এবং সি উভয়ই। তাহলে বি আর সিতে কে আছে? বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের আর বিদ্যালয়ের সহপাঠীদের, এদের দুজনকেই কিন্তু উভয় প্রয়োজন রয়েছে। 29, ভিন্নভাবে সক্ষম বা ব্যতিক্রমী শিশুদের শিক্ষার অধিকার কোন আন্তর্জাতিক সম্মেলনে গৃহীত হয়? এটি করবে ইউনেস্কোর আন্তর্জাতিক সম্মেলনে, ঠিক আছে।
এটা করবে ইউনেস্কোর আন্তর্জাতিক সম্মেলনে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় মূল্যায়ন হবে কেমন? নিরবচ্ছিন্ন মূল্যায়ন। ইউনেস্কো শিক্ষামূলক কাজ করে যে সংস্থার অধীনে, সেটি হলো ইউএনও। আচ্ছা, তোমরা কমেন্টে জানাও ইউএনও এর পুরো নাম কি। 32, শিক্ষার প্রথম স্তম্ভটি হলো, এটা করবে জ্ঞানার্জনের। সাক্ষরতার দশক বলা হয় হচ্ছে 1900 থেকে 2000 সালকে। টিএলসি এর পুরো কথা টোটাল লিটারেসি ক্যাম্পেইন, অপশন সি। নেক্সট রয়েছে সিডব্লিউএসএন এর সম্পূর্ণ নাম কি? উত্তর চাইল্ড উইথ স্পেশাল নিড, চাইল্ড উইথ স্পেশাল নিড, অর্থাৎ অপশন বি। নেক্সট রয়েছে আমাদের দেশে প্রাথমিক শিক্ষাকে প্রথম বাধ্যতামূলক করা হয়। আচ্ছা, এটা করবে বড়োদায়, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা বাদ হয়ে গেল যে জাতীয় সাক্ষরতা মিশন প্রতিষ্ঠা করেন, এটা করো কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক। 38 রয়েছে একটা ছক, তো এখানে তোমরা উত্তর করো এ, যে সার্বজনীন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য পূরণের উপায়। এবার হচ্ছে 39-এ ইতিবাচক মনোবিদ্যা প্রত্যেক ব্যক্তির, এটা কিন্তু দুর্বলতা দূর করে সক্ষমতাকে লাগিয়ে বা জাগিয়ে তোলে। রিয়া 5 বছর ধরে কঠোর পরিশ্রমের পর চাকরি পেল, এখন তার মধ্যে যে ধরনের অনুভূতির সঞ্চার হবে তা হলো সুখানুভূতি। আচ্ছা, এরপরে চলে যাও পরবর্তী তোমাদের পেজ, এই পেজ নম্বর হচ্ছে 151, এসি 151, ঠিক আছে। এখান থেকে এই প্রশ্নগুলো এবারে আলোচনা করব, তোমরা অবশ্যই এগুলো প্রত্যেকে দেখো এবং এখান থেকে কিন্তু এই উত্তরগুলো তোমরা ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। বারবার এই প্রশ্নটাই বলছি তোমাদেরকে, ঠিক আছে। তো দেখো, বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের অপর নাম কি? রাধাকৃষ্ণন কমিশন। আর তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে, এইভাবে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু আলোচনা করে দেবো। তোমরা সাথে থাকো, অবশ্যই পর্বটি শেয়ার করে দিও। 2, মাধ্যমিক শিক্ষা কমিশনের একজন বিদেশি শিক্ষাবিদের নাম, এটা করে জন ক্রিস্টি। ভারতীয় শিক্ষা কমিশনের ওয়ার্কিং গ্রুপ ছিল, এটা মূলত 7টা। কাসা দাই বাম্বিনি এর অর্থ হলো শিশু নিকেতন। আচ্ছা, এরপরে নেক্সট তোমাদের যেটা রয়েছে দেখো যে এই যে এখানে কি বলা হচ্ছে যে শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন কে? শ্রীনিকেতন প্রতিষ্ঠা করে রবীন্দ্রনাথ ঠাকুর। পশ্চিমবঙ্গের একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, যেটা হচ্ছে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ত্রিভাষা সূত্রের সুপারিশ কোন কমিশন করেছিল? ভারতীয় শিক্ষা কমিশন। বৃত্তিমূলক ও কারিগরি শিক্ষার সঙ্গে যুক্ত একটা সংস্থা, যেটা হচ্ছে এআইসিটিই। নেক্সট, মন্তেশ্বরী বিদ্যালয় কোন শিক্ষার সঙ্গে যুক্ত? প্রাক প্রাথমিক, এটা হচ্ছে মন্তেশ্বরী বিদ্যালয়ের সঙ্গে যুক্ত, ঠিক আছে। রুশো, তিনি ছিলেন একজন প্রকৃতিবাদী। বুনিয়াদী শিক্ষার যিনি প্রবর্তক তিনি হচ্ছেন গান্ধীজি। রবীন্দ্রনাথ শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন, এটা হচ্ছে 1901 সালে। বর্তমান ভারত গ্রন্থের রচয়িতা হলেন স্বামী বিবেকানন্দ। ভক্ত বৎসলম এই কমিটি গঠিত হয় 1963 খ্রিস্টাব্দে। সংখ্যালঘুদের অধিকার বা স্বাধিকার রক্ষার উল্লেখ আছে ভারতবর্ষের সংবিধানের কত নম্বর ধারায়? তোমরা উত্তর করো 29 নম্বর ধারায়। আচ্ছা, তারপর হচ্ছে এক্সটেরিয়র কাস্ট, এটা বলতে কি বোঝানো হয়েছে? এসসি, শিডিউল কাস্ট। ভারতীয় শিক্ষা কমিশন গঠিত হয় কবে? 1964 সালে, অপশন সি। এরপরে তোমাদের একটা স্তম্ভ রয়েছে, স্তম্ভের উত্তরটা আমি জাস্ট বলে দিই, অপশান এ করো। নেক্সট 19 নম্বরে যে বিবৃতি রয়েছে তার উত্তরও তোমরা প্রত্যেকে এ করো। 20 দাগ যেটা রয়েছে, হ্যাঁ, জাতীয় শিক্ষানীতি 2020 যে ছকটা এখানে দেখতে পাচ্ছ তোমরা, এই 20 উত্তর করো হচ্ছে উৎকর্ষতা, অপশান বি। 21 নম্বরে তোমাদের বি পার্ট রয়েছে, মেন্টাল ম্যাপ কোন শিক্ষার্থীদের জন্য ব্যবহার করা হয়? মেন্টাল ম্যাপ হচ্ছে দৃষ্টিহীনদের জন্য, ঠিক আছে। মূক ও বধির শিশুদের শিক্ষাদানের মৌখিক পদ্ধতির প্রবর্তক জুয়ান পাবলোবানে। অডিওমিটার নামক যন্ত্রের সাহায্যে বধিরত্ব মাপা হয়। আর আচ্ছা, 24 দেখো আর একটা বিবৃতি রয়েছে, এরও অ্যান্সার আমি তোমাদেরকে বলে দিচ্ছি, করো অপশান বি, অর্থাৎ বি সত্য এ মিথ্যা। 25 যেটা রয়েছে এর করো অপশান সি, এ সঠিক কিন্তু আর ভুল। 26 আবার একটা স্তম্ভ, 26 করবে 2, 4, 1, 3, এখানে আমি লিখে দিই, উত্তরটা কিন্তু ওখানে দেয়া নেই, ঠিক আছে। 2, 4, 1, 3 এইভাবে করবে। এটা 2, 1, তারপর এটা 4, তারপর এটা 3, এইরকম। যাই হোক, এটা আমি বলে দিলাম। এরপরে হচ্ছে তোমাদের 27 দাগে যেটা রয়েছে দেখো, একটা এমকে শনাক্ত করতে বলা হচ্ছে এইটা। তাহলে এখানে কি করবে? এখানে তোমরা কিন্তু করবে এই যে 4টের মধ্যে শিক্ষণ অক্ষমতা, এটা করো, শিক্ষণ অক্ষমতা। আচ্ছা, এরপরে 28 নম্বরে যেটা রয়েছে দেখো, দৃষ্টি প্রতিবন্ধকতা।
28 রয়েছে দৃষ্টি প্রতিবন্ধকতা। এনসিসি এবং এনএসএস এর একটা ধরন, এটার একটা ধরন হচ্ছে সামাজিক সেবামূলক সংস্থা। অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিকরণের জন্য কি প্রয়োজন? সুযোগের যে বৈষম্য এটা। আচ্ছা, ইউনেস্কো শব্দের এই বর্ণের দ্বারা কি বোঝানো হয়েছে? এডুকেশন, এটা দ্বারা বোঝানো হয়েছে, এটা করো এডুকেশন। আচ্ছা, এরপরে শিক্ষার যে 4টি স্তম্ভের মূল প্রবক্তা, ডিলার্স কমিশন। শিক্ষার অধিকার আইনটি এটা পাশ হয় 2009 খ্রিস্টাব্দে। এডুকেশন ফর কমপ্লিট লিভিং, এটি কে বলেছেন? এটা বলেছেন স্পেন্সার। শ্রেণীকক্ষে ইতিবাচক মনোবিদ্যার মাধ্যম, সেটা হচ্ছে মনোবিদ্যার মাধ্যম, এটা করো সবগুলোই ঠিক। ঠিক আছে। সর্বজনীন প্রাথমিক শিক্ষায় প্রধানত কটা স্তর? আচ্ছা, এখানে দেখো এটা 3টে স্তর করো, কিন্তু এখানে যদি প্রাক প্রাথমিক দিত তাহলে তোমরা 2টো করতে পারতে। ঠিক আছে, কিন্তু প্রাক প্রাথমিক দিলে 3টে, তো প্রাথমিক যদি থাকতো তাহলে কিন্তু 2টো, একটা হচ্ছে ফার্স্ট মানে 1 থেকে 5, আর একটা হচ্ছে 6 থেকে 8, এটা হচ্ছে প্রাথমিকের মধ্যে। প্রাক প্রাথমিকের ক্ষেত্রে 3টে। যাই হোক, এখানে 3টে অপশান করো তোমরা, যেহেতু 3টে অপশান দেওয়া রয়েছে। আর নেক্সট 37-এ যেটা রয়েছে, ভারতীয় সংবিধানে কত নম্বর ধারায় 6 থেকে 14 বছরের সমস্ত শিশুর জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা হয়েছে? এটা হচ্ছে 45 নম্বর ধারায়। অ্যাবাকাস বিষয়ের শিক্ষার উপকরণ কি? গণিত। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রধান যে প্রতিবন্ধকতা সেটা হচ্ছে শিক্ষকের অভাব। আর লাস্ট যে কোয়েশ্চেনটা রয়েছে বিবৃতি, এটা করবে এ সত্য এবং বি মিথ্যা। তো এই হচ্ছে তোমাদের 40টা প্রশ্ন, অর্থাৎ 2টো সেট 80টা প্রশ্ন আলোচনা করলাম। অবশ্যই এগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করে নিও। পর্ব ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।